আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাইরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। সো আমি আপন কেয়ার থেকে আপন বলছিলাম। আজকে হচ্ছে আমাদের বুয়েটের এমএসসি অ্যাডমিশন পরীক্ষার কোশ্চেন সলিউশন। আজকে হচ্ছে পার্ট 3। আমাদের হচ্ছে আজকে পার্ট হচ্ছে 3 শুরু হবে, পার্ট 3। সো এ পর্যন্ত আমি পার্ট 1 পার্ট 2 আপলোড দিয়েছি। আজকে হচ্ছে পার্ট 3। সো আমরা পার্ট 3 আমরা ডায়োডে আছি, ডায়োডের ম্যাথে। সো আপনারা দেখতে পাচ্ছেন যে ডায়োডের এই ম্যাথটা, এটা হচ্ছে বুয়েটের হচ্ছে এমএসসি পরীক্ষা 2014 সালে এসেছে। সো আপন ত্রিপলি কেয়ার এই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনারা নক করে আপনারা যারা ত্রিপলি জব প্রিপারেশন নিতে চান, বেসিক টু অ্যাডভান্স, বিএসসি বা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার যারা আছেন এবং যারা বুয়েট এমএসসি অ্যাডমিশন নিতে চান। এমএসসি অ্যাডমিশন মূলত আসলে জব প্রিপারেশন নেওয়া আর এমএসসি অ্যাডমিশন নেওয়া সেম। উইদাউট আপনার জব প্রিপারেশন ছাড়া আসলে বুয়েটের এমএসসি তে টিকা সো টাফ, কারণ এখানে যে ম্যাথ গুলো আসে খুবই কঠিন কঠিন ম্যাথ, যেটা আসলে শুধুমাত্র কোশ্চেন গুলো অ্যানালাইসিস করে বা পড়ে আসলে সম্ভব না। সো ভালো মতো যদি বুয়েটের এমএসসি অ্যাডমিশন নিতে চান, তাহলে মাস্ট বি আগে আপনাকে ফুল জব প্রিপারেশন নিতে হবে। সো আপনারা এই ম্যাথটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপনার আহ, বুয়েটের এমএসসি পরীক্ষায় এবং হচ্ছে আপনার সিপিজি সিবিএল 2018 সালে এসেছিল অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারিং পোস্টে। সো আমরা মূলত এই ম্যাথটা আজকে সলিউশন করব। এখানে এভরিথিং অনেক কিছুই লেখা আছে। এটা হচ্ছে জাস্ট নোটটা কালেক্ট করা হয়েছে রনি পারভেজ ভাইয়ের বই থেকে। সো আপনারা চলেন আমরা ম্যাথটা সলিউশন করি। এখানে হচ্ছে মূলত আপনাকে একটা ডাটা বের করতে হবে, সেটা হচ্ছে ফাইন্ড দ্য ভিনট। ভিনটটা আপনাকে ফাইন্ড আউট করতে হবে। সো আমি আমার মতো করে ম্যাথটা সলিউশন করব, আপনারা দেখেন। আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। এখানে বুয়েটের এমএসসি পরীক্ষার সিরিজ ভিডিওগুলো আপনি এখানে 1 বাই 1 স্টেপ বাই স্টেপ পেয়ে যাবেন। সো আমরা জেনার ডায়েট থেকে যদি আমরা একটা মডেল লিখি, যে জেনার ডায়েট মডেল, জেনার ডায়েট মডেল, জাস্ট আমরা এই চিত্রটা রিড্র করব, মডিফাই করব। সো এখানে হচ্ছে আমাদের 6.8 ভোল্ট, এরপর আমাদের এখানে হচ্ছে আপনার 5 মিলি অ্যাম্পস মিলি দেওয়া আছে। আচ্ছা সরি, আমি আগে এই চিত্রটা আগে একটু রিড্র করি। এখানে যে চিত্রটা দেখতে পাচ্ছেন, আমি এই চিত্রটা একটু রিড্র করতে চাচ্ছি। এই হচ্ছে 10 ভোল্ট, এই 10 ভোল্ট। এরপর হচ্ছে রেজিস্ট্যান্স দেওয়া আছে 500 ওহমস। এরপরে আপনার এখানে একটা ডায়োড এবং ডায়োডের মেবি এখানে 5 এম্পিয়ার একটা ই দেওয়া আছে, কারেন্ট দেওয়া আছে 5 মিলি এম্পিয়ার। এবং এখানে এটা হচ্ছে আমাদের সেই জেনার ডায়োড যেটার ভিজেড দেওয়া আছে 6.8 ভোল্ট এবং আর একটা রেজিস্ট্যান্স দেওয়া আছে এখানে আর জেড, যেটা হচ্ছে 20, অর্থাৎ ডায়োডের ইন্টারনাল রেজিস্ট্যান্স 20 ওহমস। এরপর আমাদের এখানে দেওয়া আছে সেই ফাইনাল আর। সো জাস্ট আমরা এই চিত্রটাই আমরা রিড্র করলাম। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে জেনার ডায়োড মডেলটা আমরা আঁকাবো। জেনার ডায়োড মডেল, সো এখানে হচ্ছে আপনার 6.8, 6.8, এখানে সেই 5 মিলি এম্পিয়ার। জাস্ট এই অংশটাই, এই টার্মিনালটাই আমি এখানে জেনার ডায়োড মডেলে আমি ড্র করতেছি। এবং আমার এখানে VZ0, এখানে হচ্ছে আপনার সেই RZ equals to 20। ওকে, সো এখন আমি এখানে KVL অ্যাপ্লাই করব। KVL চালাবো আমি এখানে। সো KVL চালালে আমি এখানে পাচ্ছি হচ্ছে -6.8 যোগ হচ্ছে আপনার 20 ওহমস
এবং তার সাথে আমার কি হবে, কারেন্টটা গুণ হবে 5 মিলি অ্যাম্পিয়ারটাকে আমি অ্যাম্পিয়ারে নিয়ে নিলাম, যোগ হচ্ছে ভিজেড 0 ইকুয়ালস টু 0। সো ফাইনালি আমরা এখান থেকে ভিজেড 0 সমান সমান পাচ্ছি 6.7 ভোল্ট। অর্থাৎ আমার এখানে ভিজেডটা বড়, ভিজেড 0 থেকে বড়। সো আমরা বলতে পারি সো ডায়োড ইজ 1, অর্থাৎ আমার জেনারেটরটা কি আছে, অন কন্ডিশনে আছে। ওকে, সো যেখানে আসলে ডায়োড জেনারেটর দেওয়া থাকবে সেখানে আমাকে দেখতে হবে আগে আমার ডায়োডটা অন আছে কিনা, এটা আগে রিচেক করে নিতে হবে, দেন এরপরে হচ্ছে আপনাকে ম্যাথ সলিউশন করতে হবে। ঠিক আছে, সো আমাদের ডায়োডটা অন আছে কিনা আমরা সেটা বের করলাম। সো নাও আমরা আবার সেই আমাদের ওল্ড চিত্রে চলে আসব। 500 এখানে সেই 6.7 ইন্টারনাল রেজিস্ট্যান্স যেটা ড্রপ ছিল, ড্রপটা বাদ দিয়ে আমার 6.7 আসলো। এরপরে আমার এখানে 20 ওহমস দেওয়া আছে, দেন আমার এখানে হচ্ছে RL, এবং আমার এখানে ফাইনালি আছে কি ভি নট। ওকে, সো দেখেন আমি এখান থেকে লুপ চালাবো, কেভিএল অ্যাপ্লাই করব, কেভিএল অ্যাপ্লাই করে আমি এখান থেকে আই বের করব। মনে করি আমাদের এখান থেকে কারেন্ট যাচ্ছে আই, তাহলে আই সমান সমান কত হচ্ছে 10 মাইনাস 6.7 ডিভাইডেড বাই রেজিস্ট্যান্স 500 আর 20। সো এখান থেকে আমরা আই সমান সমান পাচ্ছি 6.35 মিলি অ্যাম্পিয়ার। এখন হচ্ছে আমরা কি করব, ভোল্টেজ বের করব, ভোল্টেজ অ্যাক্রস আরজেড, আরজেড এর অ্যাক্রসে কি পরিমাণে আমার এখানে ভোল্টেজটা ড্রপ যাচ্ছে আমি সেটা বের করব। এইটার অ্যাক্রসে এখানে যেহেতু রেজিস্ট্যান্স আছে ভোল্টেজ ড্রপ হবে। তো আমি এটা মনে করলাম যে এটা হচ্ছে আমাদের ভিজেড আর। তাহলে এখান থেকে কারেন্ট পাইছি 6.3 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে এবং তার রেজিস্ট্যান্স হচ্ছে 20, তাহলে 6.35 মিলি অ্যাম্পিয়ার ইনটু 20, তাহলে 0.127 ভোল্ট এখানে ড্রপ যাচ্ছে। তো তাহলে আমার এখানে টোটাল ভোল্টেজটা আমার এইখানে টোটাল ভোল্টেজটা কত হচ্ছে, একটা ছিল 6.7 আর একটা হচ্ছে 0.127, তাহলে আমার এখানে টোটাল ভোল্টেজটা হচ্ছে 6.83 ভোল্ট। তার মানে এইখানে যে ভোল্টেজটা যেটা থাকবে এটাও তার সাথে প্যারালালি এখানেও সেম একই ভোল্টেজ থাকবে, অর্থাৎ 6.83, এবং এখানেও এটা যেহেতু ভি নটটা তার সাথে প্যারালালি, তো তাহলে আমরা ভি নটটা বলতে পারি 6.83 ভোল্ট। সো দিস ইজ দ্য আনসার, ভি নট। সো এটা হচ্ছে আমাদের ম্যাথ। সো আশা করি ম্যাথটা খুব ইজি ভাবে সলিউশন করতে পেরেছেন আপনারা। রনি পারভেজ ভাইয়ের বইয়ে যদিও অন্যরকম ভাবে সলিউশন দেওয়া আছে, এরপর আমি আপনাদেরকে খুব ইজি ভাবে সলিউশনটা করে দিলাম। সো অবশ্যই আরো যদি কোনো নতুন নতুন কোনো তথ্য জানতে চান বা আপনাদের যদি কোনো রিকোয়ারমেন্ট থাকে অবশ্যই সেটা আমার ফেসবুক পেজে আমাকে কমেন্টস করে জানাবেন, অথবা আমার ইউটিউব চ্যানেলে আপনার যদি ভিডিও দেখে থাকেন তাহলে আমাকে কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।